ছাগলের বাচ্চার বয়স বাড়লেও উচ্চতা এবং ওজন কিন্তু সে অনুপাতে বাড়ে না। ছাগলের বাচ্চার দুর্বলতা ভাবটা কাটে না। ছাগলের বাচ্চার লোমগুলো উস্কো খুস্কো থাকে এবং শরীরে যে শাইনিং বা চকচকে ভাব সেটাও দেখা যায় না। এবং ছাগলের বাচ্চার বয়স 5-6 মাস হয়ে গেলেও উচ্চতা এবং ওজন কিন্তু সে অনুপাতে বৃদ্ধি পায় না। এর কারণগুলো কি কি? ছাগলের বাচ্চার জন্ম থেকে বাজারজাতকরণ পর্যন্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের সম্পূর্ণ বৃদ্ধির কৌশল আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ছাগলের বাচ্চার বয়স যেমন যেমন হবে সেরকম কীভাবে আপনি যত্ন নেবেন যাতে আপনার ছাগল খামারের প্রতিটা বাচ্চা খুবই অল্প সময়ে দ্রুত হারে বৃদ্ধি পায় এবং সেগুলো বাজারজাতকরণ করে আপনি খুব সহজেই লাভ করতে পারেন। ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার 20 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে মা ছাগলটির যে গাঢ় দুধটা প্রথম বের হয় সেটা ছাগলের বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। এটা অত্যন্ত উপকারী। এই কোলেস্ট্রম বা গাঢ় দুধ না খাওয়ানোর ফলে ছাগলের বাচ্চার বৃদ্ধি ব্যাহত হয়, তাই অবশ্যই এই গাঢ় দুধ বা কোলেস্ট্রম ছাগলের বাচ্চাটিকে খাওয়াবেন। এরপর ছাগলের বাচ্চাটির বয়স যখন 5 দিন হবে তারপর থেকে ছাগলের বাচ্চাটিকে 1 থেকে 1.5 ml করে ভাইমিরাল এই সিরাপটা, ভিটামিন সিরাপটা ছাগলের বাচ্চাকে সারাদিনে একবার পরপর 5 দিন খাওয়াবেন। ছাগলের বাচ্চাটিকে পর্যাপ্ত পরিমাণে পেট ভরে মায়ের দুধ খেতে দেবেন। মা ছাগলের যদি দুধ তেমনভাবে না থাকে তাহলে মা ছাগলের দুধ কীভাবে বৃদ্ধি হয় সেই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ছাগলের বাচ্চাটি যখন সদ্য গাছের পাতা, ঘাস এ সকলগুলো খেতে শিখবে তখন ছাগলের বাচ্চাটিকে বিভিন্ন ধরনের গাছের পাতা খেতে দেবেন, যেমন কাঁঠাল পাতা, কচি কচি বট পাতা, পেয়ারা পাতা, এই ধরনের পাতাগুলো ছাগলের বাচ্চাকে খেতে দেবেন। এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে পোষক তত্ত্ব রয়েছে যার ফলে ছাগলের বাচ্চা গ্রোথ খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এবং ছাগলের বাচ্চাটাকে সেই অবস্থাতেই যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে সেই সময়ই অল্প অল্প করে দানা খাবার খেতে দেবেন। প্রয়োজনে ছাগলের বাচ্চাটিকে চকর এবং সর্ষের খোল গুঁড়ো করে অল্প পরিমাণে মিশিয়ে ছাগলের বাচ্চাটাকে খেতে দেবেন। তবে খোল যদি খেতে না যায় তাহলে চকর অবশ্যই ছাগলের বাচ্চাকে খেতে দেবেন। আপনি ছাগলের বাচ্চাটিকে খোল, চকর মিশিয়ে খাওয়ানো অভ্যাস করবেন, দেখবেন ঠিকই খাবে। আমাদের যে ছাগলের বাচ্চাগুলো দেখছেন এগুলো তো খুব সুন্দরভাবে খাচ্ছে। তো আপনি অভ্যাস করবেন, দেখবেন 1-2 দিন না খেলেও পরের বার থেকে খেতে শিখবে। এবার আসি ছাগলের বাচ্চার কতদিন বয়স হলে ছাগলের বাচ্চাটিকে প্রথম কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। আবার অনেকে তো ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ওষুধ খাওয়ানি না, কিন্তু এটা ভুল করেন। ছাগলের বাচ্চাকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। তার কারণ ছাগলের বাচ্চাটি যখন ছোট থাকে তখন ছাগলের বাচ্চাটা মাটি খায়, তার মা নিচে বসলে তার মায়ের দুধের সাথে অনেক মাটি, বালি ইত্যাদি মিশে থাকে, সেগুলো খায়। এর ফলে কৃমি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণে থাকে। তাই ছাগলের বাচ্চার বয়স যখন 40 থেকে 45 দিন হয়ে যাবে তখনই ছাগলের বাচ্চাটিকে প্রথম কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। এক্ষেত্রে আপনি পাইপ্রাজিন এই কৃমিনাশক ওষুধটি খাওয়াতে পারেন, যেটা আমি আমার ছাগলের বাচ্চার জন্য ব্যবহার করে থাকি। ছাগলের বাচ্চাটিকে যেই দিন কৃমির ওষুধটা খাওয়াবেন সেই দিনই বিকালবেলা থেকে যে কোনো এক প্রকারের লিভার টনিক পরবর্তী 5 দিন খাওয়াবেন। লিভার টনিক পরবর্তী 5 দিন খাওয়ানো হয়ে গেলে তারপরের 5 দিন যে কোনো এক রকমের ভিটামিন ছাগলের বাচ্চাটিকে খাওয়াতে পারলে ভালো হয়। এবং ছাগলের বাচ্চাটি যেমন বয়স বাড়বে, যেমন 1 মাস বয়স থেকে যখন ছাগলের বাচ্চাটির বয়স 2 মাস হবে তখন দানা খাবারের পরিমাণটা একটু বাড়াবেন এবং গাছের পাতা, বিভিন্ন ধরনের শাক যেমন কলমি শাক, এই ধরনের শাকগুলো ছাগলের বাচ্চাকে খেতে দেবেন। দেখবেন ছাগলের বাচ্চার গ্রোথ খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তার সাথে ছাগলের বাচ্চাটা মায়ের দুধও খাবে, এর ফলে বাচ্চার গ্রোথও বৃদ্ধি পাবে। এই পাইপ্রাজিন কৃমির ওষুধটা 3 কেজি বডি ওয়েটের জন্য 1 ml হিসাবে দিতে হয়। যদি দেখেন এই ওষুধ দেওয়ার পর কৃমি আছে বলে মনে হয় তাহলে যেদিন খাওয়াবেন তার পরের থেকে 7 দিন পর আরেকবার এই ওষুধটা খাওয়াতে পারেন। ছাগল বাচ্চাটার বয়স যখন 2.5 মাস হয়ে যাবে তখন ছাগলের বাচ্চাটিকে আপনি ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের প্যানাকুর এই কৃমির ওষুধটা দিয়ে একবার ডিওয়ার্মিং করিয়ে দেবেন। ছাগলের বাচ্চাটার বয়স 9 থেকে 10 কেজি হলে এই প্যানাকুর অর্ধেক দেবেন এবং যদি তার চেয়ে ওজনে কম হয় তাহলে অর্ধেকের চেয়ে একটু কম দিয়ে ছাগলের বাচ্চাটিকে ডিওয়ার্মিং করিয়ে দেবেন। ছাগলের বাচ্চাটির বয়স এবং ওজন বাড়ার সাথে সাথে ছাগলের বাচ্চাটিকে দানা খাবারটাও একটু বেশি করে খেতে দেবেন। ছাগলের বাচ্চাটার বয়স 4.5 মাস থেকে 5 মাস হলে ছাগলের বাচ্চাটিকে আর একবার কৃমিনাশক ওষুধ খাওয়াবেন।
ছাগলকে প্রতি 2 মাস থেকে 2.5 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় যদি আপনি মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকেন। এই পদ্ধতি মেনে যত্ন করি আমি, এবং আমার খামারে যে ছাগলের বাচ্চাগুলো রয়েছে 5 মাস বয়সে সে ছাগলের বাচ্চাগুলোর ওজন 15 থেকে 16 কিলো হয়ে যায় এবং সেগুলো অনায়াসে 5,000 থেকে 5,500 টাকায় বিক্রি করা যায়। তাই 5 মাসে আপনি একটা ছাগলের বাচ্চা, পাঁঠা ছাগলের বাচ্চা বলছি, আপনি বিক্রি করে মোটামুটি 5,500 থেকে 6,000 টাকায় বিক্রি করতে পারবেন। এবং ফিমেল ছাগলগুলোকে আপনি 2,800 থেকে 3,500 টাকার মধ্যে অনায়াসে বিক্রি করতে পারবেন, যেটা আমি বিক্রি করে থাকি। এবং আমি যে মেল বাচ্চাগুলোকে খাসি করাই সেগুলোকে 1 বছর পর বিক্রি করলে 11,500 থেকে 12,000 টাকায় বিক্রি করি এবং ওই খাসিগুলোর বডি ওয়েট 35 কেজির আশেপাশে হয়ে থাকে 1 বছরের মধ্যে। আপনি যদি মনের মতো যত্ন করেন তাহলে অবশ্যই রতন পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনার যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় কিষাণ। নমস্কার।